চন্দ্রকোনায় নদীগুলির জলস্তর কমছে, জল বাড়ছে ঘাটালের সবকটি নদীর, যার জেরে ঘাটালের বন্যা পরিস্থিতির আরও অবনতি। নতুন করে প্লাবিত হচ্ছে বেশ কিছু এলাকা, ভোগান্তি বাড়ছে ঘাটালবাসীর। পরিস্থিতি মোকাবিলায় একযোগে কাজ করছে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর। পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বন্যা পরিস্থিতি আরও অবনতির দিকে। নতুন করে প্লাবিত হচ্ছে আরও এলাকা। ঘাটালের সবকটি নদীর জলস্তর বেড়ে জল ঢুকছে প্লাবিত এলাকায়, ফলে জলমগ্ন ঘাটালে দুর্ভোগ আরও বাড়ছে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস জানিয়েছেন, গতকালের তুলনায় জল আরও বাড়ছে নদীগুলোতে। নতুন করে প্লাবিত হচ্ছে কিছু এলাকা। ঘাটাল ব্লকের 8টি গ্রাম পঞ্চায়েত জলের তলায়, আরও 2টি গ্রাম পঞ্চায়েতের কিছু অংশ প্লাবিত। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড, খড়ার পৌরসভার 3টি ওয়ার্ড জলমগ্ন। এছাড়াও চন্দ্রকোনা 1 ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত, দাসপুর 1 ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত প্লাবিত হয়েছে। মহকুমা শাসক জানান, আমরা বিভিন্ন রেস্কিউ সেন্টার, রিলিফ সেন্টার খুলেছি। সেখানে মানুষজন রয়েছে, তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। মেডিকেল ক্যাম্প, পশু চিকিৎসার ক্যাম্প চলছে। পশু খাদ্য বিলি করা হচ্ছে। শুকনো খাবার, পানীয় জল প্লাবিত এলাকায় দেওয়া হচ্ছে। মেডিকেল টিম ফিল্ডে কাজ করছে। আশাকর্মীরা জলে নেমে ঝুঁকি নিয়ে নৌকা ডিঙি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন, ওষুধ বিলি করছেন। জেলা ও মহকুমা প্রশাসনের তরফে প্লাবিত এলাকায় মানুষের জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। জল বাড়লেও প্রশাসন পরিস্থিতির উপর নজর রেখে সব দিক দিয়ে প্রস্তুত রয়েছে। জলমগ্ন এলাকায় যাতে নতুন করে প্রাণহানির মতো ঘটনা না ঘটে, তার জন্য বোটে করে প্লাবিত ঘুরে এলাকা মাইকিং প্রচার করতে দেখা যায় খোদ মহকুমা শাসক সুমন বিশ্বাসকে। টানা বেশ কয়েকদিন ধরেই জলবন্দি ঘাটাল। নতুন করে জল বাড়ায় দুর্ভোগ আরও বাড়ছে। ডিঙি নৌকায় ভরসা যাতায়াতের। বাসিন্দারা জানাচ্ছেন, সবথেকে সমস্যা হচ্ছে বাড়ি থেকে ডিঙি করে ডাঙায় এসে পানীয় জল সংগ্রহ করে নিয়ে যেতে। জল কবে কমবে, কবে জল যন্ত্রণা থেকে রেহাই মিলবে, জানা নেই বানভাসী ঘাটালের। গতকালকের থেকে আজকে জল আরও বেড়েছে ঘাটালের বিভিন্ন এলাকাতে। ঘাটালের এই মুহূর্তে 8টি জিবি সম্পূর্ণ নিমজ্জিত এবং 2টি জিবিতে আরও জল কিছুটা অংশ প্লাবিত। ঘাটাল পৌরসভার 12টি ওয়ার্ড জলে নিমজ্জিত, খড়ার পৌরসভার 3টি ওয়ার্ড, ক্ষীরপাইয়ের কিছুটা অংশ এবং চন্দ্রকোনা 1 ব্লকের 2টি জিপি, দাসপুর 2টি জিপি জলে প্লাবিত হয়েছে। আমরা কন্ট্রোল রুম ওপেন করেছি। আমাদের বিভিন্ন রেস্কিউ সেন্টার, রিলিফ সেন্টার, সেখানে মানুষজন আছেন, তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে। মেডিকেল ক্যাম্প চলছে, পশু চিকিৎসার ক্যাম্প চলছে, পশু খাদ্য বিলি করা হয়েছে। শুকনো চাল, ত্রিপল, জামাকাপড় ইত্যাদি মানুষজনকে দেওয়া হচ্ছে। আমাদের মেডিকেল টিম ফিল্ডে কাজ করছে। আশাকর্মীরা জলে নেমে নৌকা করে বাড়ি বাড়িতে গিয়ে খোঁজখবর নিচ্ছেন এবং ওষুধ দিচ্ছেন। আমাদের সাবধান করা হচ্ছে মানুষকে নৌকা করে গিয়ে বিভিন্ন পয়েন্টে। আমরা বলেছি যে অসুস্থ মানুষ, রোগী, বাচ্চা এবং মদ্যপ মানুষ যেন জলে না নামেন, সেই ব্যবস্থা রাখতে সবাই চেষ্টা করছি আমরা, যাতে করে একটি প্রাণ না হারাই আমরা। সাপে কাটা রোগী, গর্ভবতী মহিলা, তাদেরকে হসপিটালে ভর্তি করা হয়েছে। এই কারণে কেউ এখনও মারা যাননি। আমরা চেষ্টা করবো যেন এই বন্যা আমরা আর কোনো মৃত্যু না দেখতে হয়। জল বাড়ছে, আমাদের সমস্ত প্রিপারেশন নেওয়া আছে। অনেক মানুষকে নতুন নতুন জায়গায় প্লাবিত হচ্ছে, সেখান থেকে রিলিফ সেন্টারে নিয়ে আসা হচ্ছে, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে। আমরা কন্ট্রোল রুম সমস্ত লেভেলে, পঞ্চায়েত লেভেল থেকে শুরু করে ব্লক লেভেল, মিউনিসিপ্যালিটি লেভেল, আমাদের এসডি অফিস, জেলার সমস্ত লেভেলে খুলেছি। লাইন ডিপার্টমেন্টগুলোতেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। সবাইকে পানীয় জল সরবরাহ করা হচ্ছে এবং চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে।